না, এখানে শাল, সেগুন, পলাশ বা মহুয়া নেই। নেই সুন্দরীর শ্বাসমূলের ভিতরে নিজেকে লুকাতে দৌড়তে থাকা লাল কাঁকড়ার দল। এখানে আছে আম, কাঁঠাল, বাতাবি লেবু, ভুট্টা, বনলতা পাতা, আর তার মধ্যে থেকে উঁকি মারা শেয়াল। হাতে থাকা এই আমটিও কিন্তু এই জায়গারই সম্পদ, যেটা ঝড়ে পড়েছিল। এখানে যেরকম আবাদি জমি রয়েছে, তেমনি রয়েছে দুটো স্থানকে এক করা একটি সংযোগ সড়ক, যার দৈর্ঘ্য এবং প্রস্থ আহামরি কিছু নয়। আচ্ছা, প্রাকৃতিক সৌন্দর্য বলতে আমরা মূলত সেই সৌন্দর্যকেই বুঝি যে সৌন্দর্যে কোনো কৃত্রিমতার ছোঁয়া থাকবে না আধুনিক প্রযুক্তিগত ঘনিষ্ঠতা। হ্যাঁ সুপ্রিয় দর্শক, এইরকমই একটি পরিবেশে আমরা 3 বন্ধু ঘুরতে গিয়েছিলাম। জায়গাটা অতীব সুন্দর। এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডের অরিজিনাল সাউন্ডটা মিউট করলাম না, যাতে এই রকম সুন্দর নির্জনতার মধ্যে পশু পাখির ডাক আপনারা সহজেই শুনতে পারেন। এইরূপ অকৃত্রিম সুন্দর নির্জনতা পশু পাখির ডাকে যে কতটা অকৃত্রিম হতে পারে তা হয়তো নিজ চোখে না দেখলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না। সৌন্দর্য উপলব্ধি করার ব্যাপার। তাই যারা অনেক অর্থ ব্যয় করে বহু দূরে দূরে ঘুরতে যান, তারা কিন্তু উত্তর 24 পরগনার বিরা এবং দত্তপুকুরের মাঝামাঝি এই জায়গায় অর্থাৎ চরকপাড়ায় ঘুরে আসতেই পারেন। হ্যাঁ, তবে এইবার একটা প্রশ্ন দানা বাঁধতে পারে যে এত জায়গা থাকতে এই জায়গাটাতেই কেন যাব। সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে এইখানে কিন্তু পিকনিক স্পট রয়েছে, এবং এই একটা স্পট এবং এর সামনে আরও একটি স্পট রয়েছে, যেখানে কিন্তু আপনারা পিকনিক করতে আসতে পারবেন। পিকনিক করতে এসে এই জায়গাগুলোকেও উপভোগ করে নিতে পারবেন। আপনাদেরকে অতীব দুঃখের সাথে জানাচ্ছি, এই বছরে কিন্তু আমের ফলন একদমই ভালো হয়নি, যার কারণে এত বড় আম বাগান থাকলেও তাতে কিন্তু আপনাদেরকে আম দেখাতে পারিনি। কিন্তু আগের বছর এই সব জায়গায় কিন্তু আমের ফলন প্রচুর পরিমাণে হয়েছিল, যার কারণে একটা বাড়তি সৌন্দর্য কিন্তু এখানে যুক্ত হয়েছিল। যাই হোক, আম তো দেখতে পারিনি, কিন্তু অন্য একটি জিনিস দেখলাম। এই যে দেখুন, শিয়াল বাবাজি। হ্যাঁ, উনি এই আম বাগানের মধ্যে ওত পেতে বসেছিলেন, কারণ পাশেই রয়েছে একটি পোলট্রি মুরগির ফার্ম। দত্তপুকুরের চরকপাড়া থেকে বিরার বাথানিয়া মোড় বা বিরা রেল স্টেশনে যাওয়ার জন্য এই রাস্তা ব্যবহার করা হয়ে থাকে। বিরা থেকেও সেই একই রাস্তা ব্যবহার করে দত্তপুকুরের চরকপাড়ায় আসা যায়। তবে হ্যাঁ, আপনারা কিন্তু গাড়ি রিজার্ভ করে ওখানে আসতে পারেন, এবং টোটোর সংখ্যা কিন্তু খুবই কম থাকে। তাই যদি আপনাদের পার্সোনাল গাড়ি থাকে তাহলে খুবই ভালো হয়। আমরা হাঁটাচলা করতে করতে এই আইসক্রিম কাকুকে পেয়ে গেছি। তার কাছ থেকে আমরা 5 টাকা দামের আইসক্রিমগুলো খেয়ে নিলাম। 5 টাকা, 15 টাকা, 20 টাকা, আচ্ছা 30 টাকা। এই 5টা আমুল আইসক্রিম আছে, পেপসি আছে। পেপসি না, কুলফি আছে। কুলফি কত করে? কুলফি 5 আছে। দেখি কুলফি দেখাও। কুলফি দেখতে ভালো লাগে। তা 3টে কুলফি দাও তো। এই রাস্তায় কিন্তু রাতের বেলা কোনো বৈদ্যুতিক আলোর ব্যবস্থা নেই, তাই দিনের বেলায় আমি আপনাদেরকে আপনাদের ঘোরাঘুরি সমাপ্ত করার জন্য বলবো। ঘোরাঘুরির জন্য আপনাদের কাছে জায়গাটি মনোপুত নাও হতে পারে, তাও সপরিবারে মিলে ঘুরে আসার চেষ্টা করবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। ধন্যবাদ।